ক্যাসিনো কাণ্ডে এক বছরেই জব্দ হয়েছে প্রায় 440 কোটি টাকা। 32 মামলার 21টির চার্জশিট দিয়েছে র্যাব ও সিআইডি। বাকিগুলো চার্জশিট দেওয়া হবে দ্রুততম সময়ে। তবে এক বছরেও ক্যাসিনো কাণ্ডে নাম আসা অনেককেই রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। 60টা আছে কি ক্যাসিনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনারা 60 জনকে আঙ্গুল চুষছিলেন। ক্যাসিনো বিরোধী অভিযানে পুরো দেশে যখন তোলপাড়, তখন যুবলীগের সাবেক চেয়ারম্যানের এমন বক্তব্যে প্রশ্ন উঠেছিল কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় অবৈধ ক্যাসিনো ব্যবসা চলছে। প্রশ্ন উঠলেও এ নিয়ে কারো ওপর প্রশাসনিক ব্যবস্থা দেখা যায়নি। আপনি অ্যারেস্ট করবেন, আমি বসে থাকবো না, আপনাকে অ্যারেস্ট হতে হবে। ক্যাসিনো বিরোধী অভিযানের শুরুতেই ফকিরাপুলে যুবলীগের সাবেক নেতা খালেদ মাহমুদ ভুইয়ার ইয়ং মেন্স ক্লাবে অভিযান চালায় র্যাব। সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, ক্যাসিনো বিরোধী 49টি অভিযানের মধ্যে 32টি অভিযান চালায় র্যাব, বাকি 17 অভিযান ছিল পুলিশের। এসব অভিযানে 275 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যাসিনো পরিচালনায় ঘুরে ফিরে এসেছে যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, মমিনুল হক সাইদ, আরমান, মিজানুর রহমান মিজান, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোল্লা আবু কাউসার, আওয়ামী লীগ নেতা 2 সহোদর এনামুল হক এনু ও রূপন ভুইয়া সহ অনেকের নাম। এর মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও অনেকেই রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। এই মামলায় গ্রেপ্তার বেশিরভাগ আসামি বিদেশে অর্থ পাচার করেছেন। তাদের বিরুদ্ধে করা মানি লন্ডারিং এর অভিযোগে আরও মামলা করার পরিকল্পনা রয়েছে সিআইডির। 13টা মামলার মধ্যে 8টা মামলাতে আমরা চার্জশিট করেছি। 34.92 কোটি টাকা অলরেডি গভর্নমেন্ট এক্সচেকারে জমা করা হয়েছে। আরও 405.48 কোটি টাকা এটাকে ফ্রিজ করা হয়েছে এবং এই সংক্রান্তে টোটাল এই পর্যন্ত অ্যারেস্ট হয়েছে 44। তো যেই 5টা মামলা এখনো আমাদের কাছে পেন্ডিং আছে, সেই 5টা মামলার মধ্যে কয়েকটা মামলা তদন্ত একদম শেষ পর্যায়ে। র্যাবের এই কর্মকর্তা জানালেন, ক্যাসিনো বিরোধী অভিযান এখনো চলমান। 14টি মামলা করা হয়েছিল বিভিন্ন সময়, তার মধ্যে ইতিমধ্যে আমরা 13টি মামলার চার্জশিট বিজ্ঞ আদালতের নিকট উপস্থাপন করেছি। নতুন ব্যক্তি পুরাতনদের জায়গা দখল করে নিচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক আছে এবং আমরা এই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা তাদেরকে যথোপযুক্তভাবে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর থাকব। শুধু সাবেক আওয়ামী লীগ নেতা 2 সহোদর এনু রূপনেরই ছিল 20টি বাড়ি, 120টি ফ্ল্যাট, 25 কাঠা জমি ছাড়াও 91টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 19 কোটি টাকা। ক্যাসিনো সংশ্লিষ্ট বাকি সবারই সম্পদের অনুসন্ধান চলছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।